আব্বা উঠুন প্লিজ, একবার শুধু। আব্বাজান এসেছে, আপনার আব্বাজান। আম্মাজান এসছে, আপনার আম্মাজান। একবার শুধু বলুন আম্মা, আমায় একটা সূরা তেলাওয়াত করে শোনা। শুধু একবার বলুন আব্বা, আপনার আম্মাকে দেখুন, দেখুন তো আপনার আম্মাজান এসেছি, দয়া করে কথা বলুন আব্বা। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে, হাত কাঁপছে। কিন্তু আমার আব্বা একটা কথা, আমার আব্বা একটা কথা বলুন। খুব রাগ হলে রাগ করুন, শাস্তি দিন, কিন্তু একটা কথা বলুন। আমি নীরবতা সহ্য করতে পারছি না। হাসপাতালে সাদা বিছানায় শুয়ে থাকা মানুষটা একদম নিস্তেজ, কোনো সাড়া নেই। মেহনুর তখন কেঁদে ওঠে, বুক চাপড়ে বিলাপ করতে থাকে। মেয়েরাজ আর মেয়েরূপ অনেক কষ্টে ওকে টেনে ধরে বাইরে নিয়ে আসে, কারণ ওর মধ্যে কোনো হুঁশ নেই। সে এভাবে ভেঙে পড়ে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। মেয়েরাজ শক্ত করে ওকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে শান্ত গলায় বলে, শান্ত হ মেহনুর, আব্বা জ্ঞান হারিয়েছেন, কথা বলতে পারবেন না। আল্লাহ চাইলেই শুধু উনি কথা বলতে পারবেন। কিন্তু মেহনুরের শান্ত হতে পারে না। ও মেয়েরাজকে শক্ত করে আঁকড়ে ধরে, চিৎকার করে কাঁদতে থাকে। ওর সব হয়েছে ওই অমানুষ এহসানের জন্য। কতটা নিকৃষ্ট, কতটা জানোয়ার সে। আমার নিজের উপর ঘৃণা লাগছে যে আমি ওই মানুষের অধীনে। কণ্ঠ রাগ আর যন্ত্রণা থরথর করছে। ভাইজান, আমায় মেরে ফেলো, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি কলঙ্কিত হয়ে বাঁচতে চাই না, এই সুন্দর দুনিয়ায় আমি থাকতে চাই না। নিজের বোনের এমন অসহায় আহাজারি শুনে মেয়েরাজ আর মেহরুপ নিজেদের কান্নায় ঠোঁট চেপে আটকে রাখে। তাদের ছোট্ট পরিচয় কতটা ধৈর্যশীল তা তারা জানে, অথচ আজ সেই ধৈর্য চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাই এত আহাজারি করছে, এত কষ্টে ভেঙে পড়েছে। মেহনুর আবার ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি চাচাদের দেখতে চাই। তোমরা মেহরুবের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে, তারপর বলে, আচ্ছা চল। ওরা মেহনুরের দুই হাত শক্ত করে ধরে চাচাদের কেবিনে দরজায় সামনে নিয়ে যায়, কিন্তু ভেতরে ঢুকতে দেয় না। মেহনুর অনেক অনুরোধ করে, আকুতি জানায়, কিন্তু মেহরাজ কঠোর থাকে, কারণ ও জানে মেহনুর ভেতরে গেলে কান্নায় ভেঙে পড়বে, আর ওদের চাচারাও তখন ভেঙে পড়বেন। তখন সামলানো আরো কঠিন হয়ে যাবে। হাসপাতালে বেঞ্চে নিথর হয়ে বসে আছে মেহনুর আর তার দুই ভাই। মেহরাজ ও মেহরুব মাথায় রেখে বসে আছে ওর কাঁধে, দুজনেই টিপে টিপে চোখের জল ফেলছে। বুকের গভীরে জমে থাকা যন্ত্রণাকে চেপে ধরে আছে, যেন একটাও শব্দ বের না হয়, মেনুর ওদের গালে হাত রাখে, স্নেহ ভরে চোখের জল মুছে দিয়ে নরম গলায় বলে, কাঁদছো আর আমায় বলছো না কাঁদতে। তোমরা কাঁদলে আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো বলো তো? মেনুরের কথা মেয়েরাজ আর মেহরুব এক দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু কাঁধ থেকে মাথা সরায় না, যেন ওদের একমাত্র আশ্রয় এই মুহূর্তে ওদের বোনের উষ্ণতা। একটু নড়ে চড়ে বসে মেনুর মেয়েরাজের দিকে তাকে প্রশ্ন করে, ভাইজান তুমি এখানে কিভাবে এলে, কবে এলে? মেরাজ দম নিয়ে বলে, শ্বাসকষ্ট বেড়ে গেছিল, হাসপাতালে ভর্তি ছিলাম। তখন সিনিয়র ডাক্তাররা আমাকে কয়েকদিনের ছুটি দিল। সুস্থ হতেই দেশে ফেরার টিকিট কাটলাম, কিন্তু দেখ কেমন আজব ব্যাপার, বাড়ি যেতে পারলাম না, উল্টে হাসপাতালে ছুটতে হলো। এসে দেখি আব্বা আর চাচারা, আর এখানে এসে অনেক কষ্টে অনুমতি নিলাম হাসপাতালের কর্তৃপক্ষ থেকে। তারপর আব্বার চিকিৎসা শুরু করলাম। মেনুর চোখের জল মুছে ফেলে, ওর ঠোঁট কাঁপে, কণ্ঠ কেঁপে যায়। মনে আছে ভাইজান, যেদিন তুমি বিদেশে গেলে সেদিন আব্বা আর চাচারা বুক ফুলিয়ে বলেছিল নিজেদের এক ছেলেকে ডাক্তার বানাচ্ছি, যাতে রক্তাক্ত হলে নিজের ছেলের কাছে থেকে সেবা পাই। মেয়েরাজের অন্তরটা আবেগে ভেসে যায়। বুকের ভেতর এক অজানা শূন্যতা, এক চাপা কষ্টের স্রোত বয়ে যায়, চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। মেরু ক্লান্ত, ভীষণ ক্লান্ত। এত কিছু সহ্য করার মতো শক্তি যেন আর অবশিষ্ট নেই। নিজের বোনের কাঁধে মাথা রেখে অজান্তে চোখ বুজে আসে মেনু। এক পলক ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে, তার নরম শ্বাসের উঠানামা অনুভব করে। তারপর ধীরে ধীরে তার হাতখানা মেহরুবের মাথায় বুলিয়ে দিতে দিতে মেয়েরাজের দিকে তাকিয়ে বলে, জানো ভাইজান, আমার ছোট ভাইজানকে ওই পশুটা কত নির্মম ভাবে মেরেছিল। ও চেয়েছিল আমি রাজি হই, ওর কুৎসিত খেলায় নিজেকে সঁপে দেই। তাই আমার ছোট ভাইজানের জানের বদলে আমাকে নিজের করে নিতে চেয়েছিল। কণ্ঠে এমন অসহায় তো শুনে মেহরাজ মেহনুরের বা হাত শক্ত করে ধরে ফেলে, গলায় কঠিন প্রতিজ্ঞা স্বর। এমন কিছু আর হবে না ইনশাল্লাহ, তোকে আমরা নিয়ে যাব আমাদের সাথে, আল্লাহ আমাদের উপর রহম করবে। তারপর করিডোরে
পায়ের শব্দ। এহসান মেহনুর আতঙ্কে কেঁপে উঠছে, বুকের ভেতর চিপচিপ করে বাড়তে থাকে। এহসান এখানে এসে গেছে, এখন সে জানে এই লোকটা এখনই তার ভাইদের বুক থেকে তাকে ছিনিয়ে নিবে, কিন্তু সে যেতে চায় না। সে তার ভাইজানদের বুকে আশ্রয় চায়। এহসান ধীর পায়ে নিজের পরনের চাদরখানা কাঁধে তুলে নিতে নিতে এগিয়ে এসে ওদের সামনে এসে দাঁড়ায়। চোখ সে ঠান্ডা নির্মম দৃষ্টি, কণ্ঠেও বরফ শীতলতা নিয়ে বলল, মেহিনুর চলে আয়, সময় ফুরিয়ে এসেছে। মেনু থমকে যায়, তার ঠোঁট শুকিয়ে আসে, বুকের ভেতর মজুদ দিয়ে উঠছে, কিন্তু কেউ কিছু বলে না। মেয়েরা ধীরে ধীরে মেনুরের হাত শক্ত করে ধরে, তারপর মেনুরের কাঁধে শক্ত করে মাথা রেখে বসে থাকে, যেন কোনোভাবেই তাকে ছাড়বে না। এহসান বিরক্ত হয়, এবার কণ্ঠে স্পষ্ট বিরক্তি নিয়ে বলে, মেহিনুর, এসব নাটক এখন ভালো লাগছে না, তাড়াতাড়ি উঠে আয়, বাড়ি যেতে হবে। মেয়েরাজ এবার আর ধৈর্য ধরে রাখতে পারবে না, সাপের ফনা তোলার রূপে উঠে দাঁড়ায়, চোখে আগুন, কণ্ঠে বজ্রধ্বনি, বলে, আমার বোন কোথাও যাবে না। এহসান মুচকি হাসে, সেই অদ্ভুত তাচ্ছিলের হাসি দিয়ে বলে, মেহেরাজ বাবা, এত বনবন করিস না, এখন সে শুধু আমার, আমি আমার নারীকে নিতে এসেছি। মেনুরের ভেতরটা শিউরে ওঠে ভয়। আল্লাহই ভালো জানেন এখন কি হতে যাচ্ছে। আল্লাহ না করুন এই লোকটা তার ভাইজানদের কিছু করে বসে। শব্দের অভিঘাতে মেহরুবের ঘুম ভেঙে যায়, সে ধীরে ধীরে মাথা তুলে উঠে দাঁড়ায়। মেহরুবকে উঠে দাঁড়াতে দেখে মেহনুর আর দেরি করে না, সে তড়িঘড়ি করে মেহরুবের হাত জড়িয়ে ধরে ফেলে। সে জানে তার বড় ভাইজান ধৈর্যশীল, সে পরিস্থিতি বুঝে তারপর কথা বলে, কিন্তু তার ছোট ভাইজান ও গরম মেজাজে কখন কি করে বসে নিজেও হয়তো জানে না। মেয়েরাজ মাথা উঁচু করে দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, বলে, তোমার নারী তোমার সাথে যাবে না এহসান তালুকদার, তাই ওর আশা তুমি ছেড়ে দাও। এহসান মেহরাজের কথায় মেনুরের দিকে ছোট ছোট চোখ করে তাকা, তারপর শান্ত গলায় বলে, সত্যি কি তাই? তুমি নাকি আমার সাথে যেতে চাও না? জান জান। এই কথা মেনুরের কানে শুলের মতো বিঁধে যায়। এই পাপিষ্ট পুরুষের কথা সে তার ভাইজানের সামনে এমনভাবে সম্বোধন করছে যা তার সমস্ত অন্তরকে তছনছ করে দেয়। মেনুর মেহরুবের পিঠের পেছনে আড়াল হয়ে ধীরে ধীরে বলে, আমি যাব না আপনার সাথে। এহসান এক তাচ্ছিলের হাসি দিয়ে বলে, তুইও তো হয়ে গেছিস তোর বাপ চাচার মতো মীর জাফর। কই হাসপাতাল আসার আগে তো বলেছিলি আমাকে একবার এদের দেখাতে নিয়ে আসবি, যার জন্য তুই সারা জীবন আমার দাসী হয়ে থাকবি। এখন পাল্টি খাচ্ছিস। এহসান আবার মেনুরের দিকে তাকিয়ে তাতে তোর চেপে বলে, নিজের ভাইদেরও যদি বাপের মতো আদমরা অবস্থায় দেখতে না চাস তো চুপচাপ চলে আয়, বেয়াদ্দব বান্দি। মেনুর এহসানের এমন হুমকিতে তো ভয় পায়, কিন্তু তা সত্ত্বেও সে মেহরুবের পেছন থেকে বেরিয়ে এসে চোর গলায় বলে, আমি যাব না। আপনি কি করবেন করে নিন, যাব না আমি। এহসান মৃদু হেসে বলে, মেহরুব অনেক সাহস বেড়ে গেছে না এই কয়েক মুহূর্তেই? তার চেপে বলে। হ্যাঁ বেড়ে গেছে, কি করবি তুই? এহসান রাগী চোখে আগুন নিয়ে মেহরুবের দিকে তাকিয়ে বলে, বেয়াদবি করিস না মেহরুব, চাচা হই আমি তোর, আর সাথে তোর বোনের হবু বাচ্চার বাপ, তাই চুপচাপ তোর বোনকে আমার হাতে তুলে দে। এহসানের এমন কথা বলার সাথে সাথে মেহরাজ, মেহরুব এবং মেহনুর তিনজনেরই দম বন্ধ হয়ে আসে, যেন আকাশ থেকে পড়ে যাচ্ছিল ওরা। মেহরুব আর মেহরাজ একে অপরকে একে একে চেয়ে থাকে, গলায় কোনো শব্দ বের হয় না, যেন দুনিয়ার সমস্ত শান্তি হারিয়ে গেছে। মেহরুব মেহনুরের দিকে তাকিয়ে অস্পষ্ট গলায় বলে, তুই মা হতে? মেহনুর থমকে যায়, একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এমন পরিস্থিতিতে সে কি বলবে কিছুই খুঁজে পায় না। এসার এত বড় মিথ্যা কিভাবে বলল সে এখনো ঠিকমতো বুঝে উঠতে পারছে না। গলার শব্দ আটকে আসে, তবে সে নিঃশব্দে বলে, এই লোকে সব সব মিথ্যা বলছে ভাইজান। এহসান মেহনুরের কথা তার ছেলে হাসি দিয়ে বলে, শুনো, এখন এত নাটক না করে চলে এসো। এই সময়ে তোমার বেশি জেদ করা উচিত নয়। আমার বাচ্চার আম্মা, তাড়াতাড়ি আমার বুকে চলে এসো। তখন মেহরাজ বলে উঠল, পাগল ভেবেছো? দুদিন হলো না বিয়ে করেছি, আর বাচ্চা আসবে কোথা থেকে? এহসান মেহরাজের কথা শুনে মুচকি মুচকি হেসে বলল, বাবা মেহরাজ, তোমার বোনের বাচ্চার বাপের পুরুষত্ব একটু বেশি ফাস্ট, বুঝলে? এহসানের এমন কথায়
মেহনুরের কান গলে যাচ্ছে। ছি, এতটা নির্লজ্জ এই পুরুষ এহসান। আর কিছু বলতে যাবে তখনই মেহনুর নিজের 2 হাত দিয়ে কান চেপে ধরে চিৎকার করে বলে উঠল। ছি ছি, বন্ধ করুন, বন্ধ করুন এমন নির্লজ্জ কথাবার্তা। মেহনুরকে মেহরুব নিজের বা হাত দিয়ে বুকে আগলে ধরে কাট কাট গলায় বলে। বাচ্চা হলে হোক, আমার বোন আমাদের সাথেই থাকবে। এহসান অবাক হয়ে বিকৃত গলায় বলল। বাচ্চার বাপ আমি, বাচ্চা আমার, বাচ্চার মাও আমার, আর ওরা থাকবে কি না তোদেরাও তাই? এ কেমন যুক্তি শোনালি বাবা মেহরুব তুই আমায়? মেহনুর এহসানের এমন মিথ্যা নির্লজ্জ কথা শুনে দাঁত চেপে বলে। যাব না আমি আপনার সাথে, যাব না তো যাব না। মেহনুরের এমন তাড়া কথা শুনে এহসানের চোখে রাগ জ্বলে উঠল। এক ঝটকায় পাঞ্জাবির ভেতর থেকে পিস্তল বের করে সে মেহেরাজের মাথার দিকে সোজা তাক করে। এমন পরিস্থিতি দেখে মেহনুর চিৎকার করতে গিয়ে আতঙ্কে শব্দ বের করতে পারল না। তখনই এহসান পিস্তলের ট্রিগারে আঙুল রেখে মেহনুরের দিকে তাকিয়ে হেসে বলে। চালিয়ে দেই? তারপর কিছুক্ষণ চুপ থেকে আরো গভীর এক হাসি দিয়ে বলে। যদি এখন না আসিস আমার বুকে তাহলে তোর ভাইদের রক্ত দিয়ে গোসল করাবো আমি এহসান তোকে। এহসানের কথায় মেহনুর দিশেহারা হয়ে কাঁদো কাঁদো গলায় মিনতির সুরে বলে। ভাইজানদের কিছু করবেন না দয়া করে। কিন্তু মেহনুর বাক্য শেষ করার আগে মেহরুব নিজের পিস্তল বের করে এহসানের দিকে তাক করে তাদের দত চেপে বলে। আমার বোনকে ত্যাগ করে দে এহসান, না হলে তোর রক্তে গোসল করাবো আমি মেহেরুব। এহসান অট্টহাসিতে ফেটে পড়ে বলে। বাহ, গুলি খাওয়ার খুব শখ বুঝি? তাহলে পিছনে একবার তাকিয়ে দেখ। এহসানের এমন কথা মেহরুব আর মেহনুর একসঙ্গে পেছনে তাকায়। সঙ্গে সঙ্গে মেহনুরের নিঃশ্বাস আটকে আসে। 3 জন কালো পোশাক পরিহিত নারী দেহরক্ষী স্নাইপার রাইফেল তাক করে রেখেছে তার 2 ভাইয়ের দিকে। আল্লাহ, এখন কি হবে যদি ওরা গুলি চালিয়ে দেয়? না, এমন হতে দেওয়া যাবে না। মেহনুর আর দেরি না করে এক ঝটকা এহসানের কাছে চলে আসে। কাপা কাপা গলায় মিনতি করতে থাকে। সব সরান, আমি যাচ্ছি, দয়া করে পিস্তল নামান। এহসান মুচকি হেসে পিস্তল পকেটে রেখে দিল। মেহরুব হেরে গিয়ে দীর্ঘশ্বাস ফেলল, পিস্তল নামিয়ে নেয়। এতক্ষণ চুপ থাকা মেহরাজ তখন বলে উঠে। আমার মেহনুর কোথাও যাবে না। মেহনুর, তুই ফিরে আয়। কিন্তু এহসান ওর কথায় কর্ণপাত করলো না। এক ঝটকায় মেহনুরকে কোলে তুলে নিল এবং গম্ভীর কণ্ঠে বলল। বাবা, আমার মৃত্যুর আগ অবধি এই নারী থাকবে শুধু আমার অধীনে। এই নারী গেঁথে রয়েছে এই এহসান তালুকদারের আত্মার আগলে। এহসান ওদের এমন হুমকি দিয়ে মেহনুরকে বুকে চেপে ধরে হাঁটতে শুরু করে। আর মেহনুর একবার দুবার করে অনেক কষ্টে এহসানের বুক থেকে উকি দিয়ে পেছনে ফিরে তাকায়। তার ভাইজানদের পানে বুকটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আফসোস কিচ্ছু করতে পারছে না। তার 2 ভাই স্থবির হয়ে দাঁড়িয়ে আছে, চোখে নীরব কষ্ট। করিডোর পেরিয়ে এহসান ওকে নিচু গলায় বলল। মেহনুর মুখের উপর নিকাব টেনে নে। ক্ষীণ স্বরে বলে। নিকাব ওখানে কোথাও পড়ে গেছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলল। তাহলে আমার গলায় মুখ গুজে মুখ লুকিয়ে নে। এখানে অনেক হারাম পুরুষ আছে। মেহনুরের ভেতরটা মোচড় দিয়ে উঠলো আর মনে মনে বলে। এই পুরুষের বুকেই তাকে মুখ লুকাতে হলো, তাও এই মুহূর্তে। কিন্তু এখন কিছু করার নেই। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে এহসানের গলা জড়িয়ে ধরল এবং নিজের মুখ গুজে দিল এহসানের উষ্ণ ঘাড়ে। এহসান চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন নিজের নারীর উষ্ণতা অনুভব করতে পারে। তারপর ধীর পায়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এইদিকে মেহনুর আতঙ্কে ক্ষোভে ঘৃণায় কুকড়ে উঠেছে। অথচ এর মাঝে এহসানের শরীর থেকে বেরোনো এক অদ্ভুত মাতাল করা গন্ধ তার মনে অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। এই গন্ধ পাগল করে দিচ্ছে তাকে। এহসানের গলায় মুখ লুকিয়ে থাকে মেহনুর, আর এহসান ইচ্ছে করে ধীর পায়ে এগিয়ে যায়, যেন এই উষ্ণতা ধরে রাখতে পারে আরো কিছুক্ষণ। তার শক্ত বাহুতে আবদ্ধ মেহনুর দুঃসহ পরিস্থিতি ভারে জর্জরিত, তবু বাধ্য হয়ে পড়ে আছে তার বুকে। সময়ের মতো পথ ফুরিয়ে আসে। এহসানে নিজের নারীর উষ্ণতা পাওয়ার মুহূর্ত শেষ হয়ে যায়। ঠিক তেমনি মেহনুরের সামান্যতম স্বস্তির সময়ও শেষ হয়। এহসান অতি যত্নে মেহনুরকে গাড়ির ভেতরে বসে দরজা আটকিয়ে দেয়। তারপর ধীরে ধীরে নিজেও উঠে বসে পাশে। গাড়ির ইঞ্জিন চালু হওয়ার শব্দ কানে আসতে এক পলক মেহনুরের দিকে তাকায় এহসান। তার পাশে বসে থাকা মেহনুর নিস্তব্ধ, অনড় চোখের দৃষ্টি গাড়ির সামনে স্থির হয়ে আছে, যেন হারিয়ে গেছে অন্য কোথাও। হয়তো
ফেলে আসা আপনজনদের কাছে। হয়তো এক অনিশ্চিত ভবিষ্যতের গভীরে গাড়িটি স্টার্ট দিতে এহসান মৃদু হেসে বলে, আজ যেই কাণ্ড ঘটিয়েছিস, এরপর আর আমায় কিছু বলিস আর কিছু চাস আমার কাছে, তখন দেখবি কি করি তোর আমি। মেনুর দাঁত চেপে এহসানের দিকে তাকে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার মতো মানুষের কাছ থেকে আমি কোনোদিন কিছু চাইবো? এতটা খারাপ দিন আমার জীবনে না আসুক। এহসান হাসে না, রেগেও যায় না, বরং এক হাতে স্টিয়ারিং এ রেখে অন্য হাতে গাড়ির এক পাশে থাকা প্যাকেট থেকে একটা জুসের বোতল বের করে মেহনুরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নে, খেয়ে নে, আর প্রস্তুত থাক কথা না রাখার শাস্তির জন্য, বেয়াদ্দব নারী। মেনুর অবাক হয়ে যায়। এখন তার সত্যি প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। ভেবেছিল পানি যাবে, কিন্তু এই পুরুষ কিভাবে বুঝলো? সে কোনো কথা না বলে এহসানের হাত থেকে জুসের বোতল নিয়ে বিসমিল্লাহ বলে কয়েক চুমুক নেয়। জুস শেষ করে এক রাস্তা ছিল নিয়ে বলে, এখন কি শাস্তি দেবেন? নিশ্চয়ই নিকৃষ্টভাবে মেরে ফেলবেন। এহসান এক পলক তাকায়, ফের গাড়ির দিকে মনোযোগ দিয়ে বলে, মেরে ফেলবো কি না খেয়ে ফেলবো তা বাড়ি গিয়ে দেখতে পারবি, বেয়াদ্দব বান্দি। মেহনুর এবার চুপ হয়ে যায়, মনে মনে আল্লাহর নাম নিচ্ছে। সে জানে না এহসান আর কি কি করতে পারেনি। নিজের বাপ ভাইয়ের কঠোর মুখগুলোর কথা মনে পড়ছে। ইচ্ছে করছে এক দৌড়ে ভাইজানের বুকে মাথা গুজে কাঁদতে, কিন্তু জানে সে আর কখনো সম্ভব নয় সেটা। হঠাৎ এহসান গাড়ির গতি বাড়িয়ে দেয়। মেহনুর আতঙ্কে চিৎকার করে বলে, আপনি কি করছেন? মেরে ফেলবেন নাকি অ্যাক্সিডেন্ট করে? এহসান মুচকি হেসে বলে, তোর সাহসের সাথে গলাও তো বেশ বড় হয়ে গেছে, দাঁড়া একবার বাড়ি যাই। এহসানের কথায় মেহনুর খেপে উঠছে বলে, বাড়ি গিয়ে কি করবেন? এত নাটক করেছেন যে। এহসান এবার গাড়ির গতি কমিয়ে মৃদু হাসে, তারপর ঠান্ডা কণ্ঠে বলে, বাড়ি গিয়ে তোকে মা বানানোর প্রস্তুতি নেব। আমার সন্তানের জননী হবি তুই, এই এহসান তালুকদারের সন্তানের জন্মদাত্রী জননী। এহসানের কথা এবার মেহনুর আর ভয় পায় না, উল্টো তার ছেলের হাসি দিয়ে বলে। স্বপ্ন দেখতে থাকুন, স্বপ্ন। এহসান একবার মেহনুরের দিকে তাকিয়ে আবার গাড়ির পেছনে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিয়ে বলে, তাহলে প্রস্তুতি বাড়িতে না নিয়ে গাড়িতেই নিয়ে নিব নাকি বল, বেয়াদ্দব নারী। মেহনুরের গা ঘৃণায় গুলিয়ে উঠে। এদিকে তার বাবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর অন্যদিকে পরিবারের সবাই অস্থির হয়ে অপেক্ষা করছে। আর এখানে সে এই দানবের পাশে বসে এমন কথা শুনছে। এক নিমিষে কান্না আসছে, কিন্তু সে কাঁদতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শক্ত করে নিয়ে বলে, এই পাপিষ্ঠ, আপনার উপর আল্লাহর গজব পড়ুক, গজব। ধ্বংস হয়ে যান আপনি, ধ্বংস। এহসান মুচকি হেসে বলে, ওহে বোকা নারী, একবার তো বলেছি ধ্বংস হয়েছি আমি, তবে পাপে নয়, তোর প্রেমে। মেনুর এহসানের দিকে তাকিয়ে থাকে, চোখে ঘৃণায় ঝলসে উঠে দাঁত চেপে বলে, ঘৃণা করি আপনাকে, শুধু ঘৃণা। এহসান যেন এই কথার জন্য অপেক্ষা করছিল। সে মুচকি হেসে বলে, ঠিকই বলেছিস, আমি ঘৃণারই যোগ্য, তাই ঘৃণাই করিস বেয়াদ্দব নারী। মেনুর এবার চুপসে যায়। আর কিছু বলার নেই। কি বা বলবে? কিছু বলার মতো আছে? না, নেই। এই পুরুষকে যাই বলবে, এই পুরুষ তা নিয়ে মজা করবে। মেহরুব ফুপিয়ে কাছে, কিন্তু মেহরাজ কাছে না, বরং ধীরে স্থির গলায় মেহরুবকে বলে, মেহরুব, আমাদের বোনকে আমাদেরই করতে হবে, কিন্তু কিছুদিন ধৈর্য ধরতে হবে, ঠান্ডা মাথায় খেলতে হবে। হতভম্ব হয়ে তাকায়। মেহরাজের চোখে যেন শীতল বরফ। তুই কি মনে করলি মেহরুব, এহসান তালুকদার শুধু বদমেজাজি না, সে খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তাই ওর সাথে ওর মতো করেই খেলতে হবে। মেহরুব চোখ মুছে ফেলে। মেহরাজের কণ্ঠে যে আত্মবিশ্বাস, সেটা শুনে এবার সে একটু শান্ত হয়। একসময় পথ ফুরিয়ে আসে। ওরা এসে পৌঁছায় তালুকদার বাড়িতে। বাড়ির গেটে শুধু দারোয়ানি ছিলেন, আর পুরো বাড়ি ঘিরে ছিল নিস্তব্ধতা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ এখনো সবে 10:30 বাজে। বাড়ির প্রতিটা কোণা যেন গভীর রাতে তলিয়ে গেছে। এক রহস্যময় নীরবতা ছড়িয়েছে চারিপাশে। এহসান মেনুরকে নিয়ে ঘরে প্রবেশ করে। মেনুর একবার চোখ বুলিয়ে নেয় পুরো রুমে। ঘর সবকিছু এলোমেলো। এটা সে নিজে করেছে। রাগের মাথায় এখন গুছিয়ে নেওয়াটা তারই দায়িত্ব। এহসান বিছানার দিকে এগিয়ে গিয়ে নিজের চাদরটা শরীর থেকে সরিয়ে রাখে। তার কণ্ঠে ব্যঙ্গের ছোঁয়া। বেয়াদ্দব বান্দি, ঘর পরিষ্কার কর। কি অবস্থা করেছিস দেখ ঘরের। মেনুর এক পলক তাকায় তার দিকে, তারপর বিরক্তি ঘৃণায় তার চোখ সরিয়ে নেয়। কোনো জবাব না দিয়ে কাপড় রাখার কক্ষে চলে যায়। উদ্দেশ্য নিজের বোরকা খুলে সবকিছু গোছানো। সে ধীরস্থির ভাবে বোরকা
হাত মোজা পা মোজা খুলে নেয়, তারপর ওন্না জড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। নিজেকে একেবারে অসহায় মনে হচ্ছে তার। কি পরিস্থিতিতে এসে পড়েছে সে, কিন্তু আর কিছু করার নেই, এখানেই থাকতে হবে। নিজের মনের কষ্ট চেপে ধীরে ধীরে সবকিছু গোছাতে শুরু করে। এহসান আয়েশ করে বিছানায় বসে মেনুর কার্যক্রম লক্ষ্য করছে। কার্যক্রম না বলে বরং বলা যায় সে তো তার নারীকে দেখছে মন ভরে প্রাণ ভরে, এক অপার তৃষ্ণা নিয়ে। মেনু নিখুঁতভাবে সব গুছিয়ে নেয়, শুধু মেঝে ঝাড়ু দেওয়া আর বিছানা ঠিক করা বাকি। সে ক্লান্ত চোখে বিছানার দিকে এগিয়ে আসে। এহসানকে বেহার মতো নিজের পানে তাকিয়ে থাকতে দেখে দাঁতে দাঁত চেপে বলে, উঠুন। এহসান মেনুর পানে ঠান্ডা চোখে তাকায়, তারপর এক চিলতে হাসি টেনে বলে। সুন্দর করে কথা বললে কি মুখে ফোসকা পড়ে যাবে? মেনুর রাগে চোখ বড় বড় করে তাকায়। হ্যাঁ পড়বে, গজবও পড়বে। দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে যেতে যেতে বলে, ইয়া রাব্বে কারিম, এমন এক বেয়াদ্দব বান্দি জুটাইলে তুমি আমার কপালে, যার জমান দিয়ে কিনা নিম পাতার তেতো রস ঝরে প্রতি মুহূর্তে মুহূর্তে। এটা বলতে বলতে সে চলে যায় বেলকুনির দিকে। উদ্দেশ্য রাতের আকাশের নিচে বসে সূরা আর রহমান তেলাওয়াত করা। এদিকে এহসান চলে যাওয়ার পর মেনুর বিছানার সব বালিশগুলো সোফায় রেখে দেয়। তারপর সে বিছানার চাদর এক টানে তুলে নিল, যেন তা সুন্দর করে বিছাতে পারে। চাদরটা টানতেই হঠাৎ খট শব্দে কিছু একটা পড়ে যায়। মেনুরের অসহায়ভাবে হাত পা কাঁপতে থাকে। তার মনে হয় হয়তো এহসানের মোবাইলটা এসে ফেলে দিয়েছে, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে কোনো দিকে না তাকিয়ে দেখে চাদরটা টেনে তুলেছে। যদি সত্যি ফোন পড়ে থাকে তবে কি হবে? তার সারা শরীর এক ধরনের অজানা ভয় ছড়িয়ে পড়ে। সে কোনো কিছুই খেয়াল করতে পারে না, শুধুমাত্র ভয়ের সাথে চাদরটা টান দেওয়ার পর যেটা হলো সেটাই তার সমস্ত মনোযোগ আকর্ষণ করেছে। এহসান না জানি কি করে এখন সে ধীর পায়ে মেঝেতে বসে যায়। একটু থমকে গিয়ে বিছানার চাদরটা সরে, ততক্ষণে তার শ্বাস কিছুটা স্বাভাবিক হয়, কারণ তার ধারণা ভুল ছিল। এটা মোবাইল নয়, বরং একটা আতরের বোতল, এবং সৌভাগ্যবশত এটাও ভাঙেনি। আল্লাহর হুকুমে একটু স্বস্তির শ্বাস ফেলে সে বুকের উপর হাত রাখে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায়। এরপর সেদিকে তার দৃষ্টি পড়ে আর সে আতরের বোতলটি হাতে নেয়। বোতলটি অত্যন্ত সুন্দর, সোনালী ধাতব আবরণে মুড়ে দেওয়া আর স্বচ্ছ কাচের মিশ্রণ, তাই মেহরুন এটি কৌতূহল নিয়ে হাতে তুলে নেয়। বোতলটা হাতে নিতে মেহনুর সেই চিরচেনা পাপিষ্ঠ পুরুষের শরীরে ঘ্রাণ অনুভব করে। সে তৎক্ষণাৎ বোতলটি নাকের কাছে ধরে। নাকের কাছে নিতেই তার অবচেতনে মনে হয় সে এহসানের বুকে নাক ডুবিয়ে দিয়েছে। মেহনুর স্পষ্টভাবে অনুভব করে এটা এহসানের সেই মন মাতোয়ারা করে তোলা সুগন্ধি। মেহনুর তার হাতে থাকা আতরের বোতলটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। স্পষ্টভাবে বোতলের গায়ে লেখা থাকে আই হারামিয়ান মাস্কট। বোতলটি দেখে মেনুর বুঝতে পারে এতে রয়েছে আম্বার, মক্স এবং ওডের সমাহার, যা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের সুগন্ধি। মেনুর দ্রুত বোতলটা রেখে আসে কাপড় রাখার কক্ষে, তারপর তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নেয়। এশার নামাজ সময় হয়ে গেছে। সে কাপড় নিয়ে গোসল করতে বাথরুমে প্রবেশ করে। গোসল শেষে অজু করে বেরিয়ে আসে, তারপর ব্যালকনির দিকে এগিয়ে যায়। উদ্দেশ্য ভেজা চুলের তাওয়াল মেলে দেওয়া। বেলকুনিতে আসতেই তার চোখ পড়ে এহসানের দিকে। সে একটি চেয়ারে বসে আছে, শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে নক্ষত্ররা কি তার মধ্যে একা? মেনুর এক পলক তাকায় তার দিকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে তাওয়াল রেলিং মেলে দেয়। মেনুরকে গোসল করতে দেখে এহসান মেনুর পানে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, এখন আর কেন করলি গোসল? একটু পরই তোর করতে হবে আবারও ফরজ গোসল। এহসানের এমন কথায় মেহনুর কঠোরভাবে তাকায় ওর পানে, কিন্তু কিছু বলল না। এটা নামাজের সময়, আর কিছু বললে আবার তর্কাতর্কি শুরু হয়ে যাবে। তার এই মুহূর্তে তর্কাতর্কি একদম ভালো লাগছে না। নিজের বাবা নিয়ে চিন্তায় বিষণ্ণ হয়ে আছে আত্মা। মেহনুর চুপচাপ ঘরে এসে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে মেহনুর জায়নামাজে অনেকক্ষণ বসে দোয়া দুরুদ পড়ে, ফের দুহাত তুলে এই পৃথিবীতে সবচেয়ে আপন যিনি তার দরবারে দুহাত তুলে মোনাজাত শুরু করে। ইয়া রব, আপনি ছাড়া আমি অসম্পূর্ণ, আমাকে আপনার সাহায্যে রক্ষা করুন। হে রব, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনি আমার সব কিছু। আমাদের অন্তরের কষ্টগুলো আপনি তো তা জানেন, আমাদের চাওয়া পাওয়া আপনি তো তা বোঝেন। আমি আপনাকে খুব করে চাই, আমার মন কেবল আপনার কাছে ছুটে যেতে চায়। এখানে আমি ভালোভাবে থাকতে পারছি না, আমার হৃদয় কাঁদছে এবং ব্যাকুল এবং এবং
কেবল আপনি ছাড়া আমার এই কষ্টের কোনো শেষ নেই। আপনি কি আমার এই দুঃখ শুনছেন? আমি আপনার রহমত কামনা করি। আপনি আমার ওপর মেহেরবানি করুন। আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি ছাড়া আমার কোনো গতি নেই মাবুদ। আমার পরিবারকে রক্ষা করুন মাবুদ। আপনি আমার আব্বাকে সুস্থতা দান করুন। মেনুর মনোযোগ শেষ করে নিজের চোখের পানি নামাজে হিজাব দিয়ে মুছে নেয়। অতঃপর না জায়নামাজ থেকে উঠে যায়। জায়নামাজ গুছিয়ে কাপড় রাখার কক্ষে রেখে আসে। তখনই এহসান ঘরে প্রবেশ করে। মেনুরের নামাজ শেষ হতে দেখে এহসান ঘরে প্রবেশ করে। সে বেলকুনির দরজার সামনে বসে থেকে এতক্ষণ মেনুরকে দেখছিল। এহসান মেনুরের দিকে এগোতে এগোতে বলে, কিরে, আল্লাহর কাছে আমার নামে বদদোয়া দিলি নাকি? মেনুর এহসানের পানে ঘৃণার চোখে তাকিয়ে বলে, আমার এতটাও খারাপ দিন আসেনি যে আমি আপনার মতো পাপিষ্ঠ পুরুষকে আবার মোনাজাতের মধ্যে টানবো। এহসান মেনুরের এমন কথা শুনে মৃদু হেসে এক ঝটকায় মেনুরের সামনে চলে আসে আর বলে, একদিন আসবে, এমন একদিন যেদিন তুই নিজের রবের দরবারে এই পাপিষ্ঠ পুরুষের জন্য 2 হাত তুলে কাঁদবি। মেনুর এহসানের এমন কথা দাঁত চেপে বলে, এমন দিন আমার জীবনে আসার বদলে আমার মৃত্যু আসুক। এহসান মেনুরের কথাগুলো শুনে এক পলকও না ভেঙে মেনুরের খুব কাছে চলে আসে। এসে মেনুরের দিকে অল্প স্বল্প ঝুঁকে ও ঠোঁটের উপর নিজের 7 আঙুল রেখে বলে, এমন বলো না বোকারানি, তুমি যদি মরে যাও তাহলে আমি এহসান বাঁচবো কি নিয়ে? মেনুরের চোখে রাগের আগুন জ্বলছে। এক মুহূর্তের জন্য সে চুপ করে থাকে, তারপর নিজে থেকেই তার ঠোঁটের উপর থেকে এহসানের হাত ছাড়ি মেরে সরিয়ে দেয়। দৃঢ় কণ্ঠে বলে, আপনার বাঁচার প্রয়োজন নেই এই সুন্দর দুনিয়ায়। আপনার মতো পাপিষ্ঠ আত্মার প্রয়োজন নেই এই পৃথিবীতে। এহসান মেনুরের উত্তরে হাসল না, বরং তার 2 হাত বাড়িয়ে মেনুরের কোমর শক্ত করে চেপে ধরে। একদমের মধ্যে মেনুরকে নিজের বুকের কাছে নিয়ে আসে। নিজের মাথা মেনুরের দিকে ঝুঁকে গিয়ে আবার বলে, আমার প্রয়োজন আছে কিনা এই দুনিয়ার তা আমি জানি না। একটি দীর্ঘ নীরবতা, তারপর এহসান আবারও বলতে শুরু করলো, তবে মেয়ে, মনে রাখিস এই পাপিষ্ঠ পুরুষের তোর খুব প্রয়োজন, কারণ তুই মেহিনুর এই পাপিষ্ঠ পুরুষের এক পবিত্র অস্তিত্ব। মেনুর ক্ষোভে ক্ষিপ্ত হয়ে উঠে, তার গা গুলিয়ে আসছে। এহসান এই পাপিষ্ঠ পুরুষ তাকে এত গভীরভাবে স্পর্শ করছে। চোখ মুখ চিপে কষ্টে চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, কষ্ট হচ্ছে। কিন্তু এহসান কি আর সে কথা শুনবে? সে আরো শক্ত করে মেনুরকে নিজের কাছে টেনে নিল। তার চোখ দুটো মেনুরের দিকে গভীরভাবে তাকিয়ে বলে, কষ্টে হলে হোক, তোর দহনে আমি পড়ি প্রতি মুহূর্তে, তুই না হয় পড়লি আমার দহনে কয়েক মুহূর্ত। মেনু চিৎকার করে বলে, আমার সাথে কেন এমন করছেন? ছাড়ুন, কষ্ট হচ্ছে। এভাবে ধরতে নেই। এহসান মেনুরের দিকে আগের মতো শীতল ভাবে তাকিয়ে বলল, কেন জান, যখন আমার অবাধ্য হয় তখন মনে থাকে না এহসান তালুকদারের অবাধ্য হতে নেই? এই বলে এহসান মেনুরের কোমর থেকে এক হাত ছড়িয়ে নেয় এবং মেনুরের চুলে আলতো করে ধরে। নিজের মুখ মেনুরের দিকে এগিয়ে এনে তার অজরখানা নিজের অজর ডুবিয়ে দেয়। মেনু নিজেকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু এহসান ওর কোমর আরো শক্ত করে পেঁচিয়ে ধরে। মেনুর ভীষণ ভয় পেয়ে যায়। ভেতরে শুধু একটাই কথা বারবার উকি দেয়, এহসান যদি নিজের অধিকার আমার উপরে ফলিয়ে নেয়, সত্যি যদি আমার সাথে কোনো কিছু করে নেয়। এহসানের দাড়ির স্পর্শে মেনুরের থুতনি নরম চামড়া কত বিক্ষত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এহসান বারবার মেনুরের ঠোঁটে নিজের ঠোঁট আর দাঁত উভয় দ্বারা আঁকড়ে ধরেছে, যার জন্য মেনুরের ঠোঁট জ্বালা করছে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু এহসান মেনুরকে ছেড়ে দেয় না। মেনুর এলোপাতারে কিল ঘুষি মেরিয়ে যাচ্ছে এহসানের বুকে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। একসময় কষ্টে ব্যথায় ঘৃণায় মেনুরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার আর কিছু করার নেই, কান্না ছাড়া। মেনুরের চোখে পানি অনুভব করে এহসান ছেড়ে দেয় মেনুরকে ছেড়ে দিতে মেনুর জোরে জোরে শ্বাস নিতে থাকে। মনে হচ্ছে কেউ প্রাণটা ছিনিয়ে নিয়ে আবার ফেরত দিয়ে গেছে। এতটা স্বস্তির শ্বাস ফেলে মেহনুর। এহসান মৃদু হেসে মেহনুরের গালে আলতো করে হাত রেখে ওর চোখের জল মুছে দিতে দিতে বলে, জান, এটা তো একটা ছোট্ট ট্রেলার ছিল, এতেই কেঁদে দিলে? কিছু কান্না রেখে দাও সামনে কাঁদার জন্য। এহসান এমন কথা শুনে মেহনুর জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, আপনি আমাকে সব দিক দিয়ে কলঙ্কিত করলেন। সব দিক দিয়ে, অন্তত এখন আমার শরীরটাকে তো নিস্তার দিন। এহসান মেহনুরকে নিজের কাছে টেনে নিয়ে বলে,
আমার কলঙ্কে কলঙ্কিত হবে তুমি, তোমার শরীর এমনকি তোমার অন্তরও। তাই তুমি নিস্তার পাবে না আমার বাচ্চার মা। এই বলে এহসান মেনুরকে এক ঝটকা নিজের কোলে তুলে নেয়। মেনুর তো ভয়ে গলা শুকিয়ে উঠে। আল্লাহ, এখন কি করবে এই এহসান আল্লাহ জানে। এহসান ধীর পায় মেনুরকে এনে বিছানায় শুয়ে দেয় অতি যত্ন সহকারে। অতঃপর নিজেও বিছানায় উঠে যায়। মেনুর ভয়ে জমে যাচ্ছে। আর জমবে না কেন? এটা তার ইজ্জতের ব্যাপার, এটা তার সম্মানের ব্যাপার। কিন্তু এহসান তার সাথে তেমন কিছুই করে না, শুধু ওকে নিজের বুকের পাশে টেনে নিয়ে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, চিন্তা করো না, তোমার অনুমতি ছাড়া আমি তোমাতে মত্ত কখনোই হব না।